চার দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ অবস্থায় বার্ষিক পরীক্ষা দিতে না পেরে স্কুল থেকে ফিরে গেছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকে সকাল থেকে চট্টগ্রাম জেলার 7টি সরকারি বিদ্যালয়ে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা জানান, পদোন্নতি সহ 4 দফা দাবিতে আবেদন করেও কাজ না হওয়ায় বাধ্য হয়ে এমন কর্মসূচি পালন করছেন তারা। সকাল থেকে নাটোরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। আকস্মিক এই কর্মবিরতিতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে একই দাবিতে পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করেন ঝালকাঠি, জামালপুর, নেত্রকোনা, খাগড়াছড়ি, চাঁদপুর, মাগুরা, নড়াইল সহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আমার মেয়েকে এখানে স্কুলে দিতে এসে দেখলাম যে এখানে পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু এই বিষয়ে আমরা আগে থেকে জানি না। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের যে বকেয়া কোর্টের রায় থাকা সত্ত্বেও এখনো যেটা দেওয়া হয়নি, সেগুলো আমরা দাবি জানাচ্ছি। আমরা বলি না আমাদেরকে অতিরিক্ত কিছু দিতে হবে, আমরা সর্বশেষ সময় পর্যন্ত আমরা অপেক্ষা করছি কর্তৃপক্ষের নলেজে দেওয়ার জন্য যে আমাদের দাবিগুলো পূরণ করা হোক। সংবাদে আগেই জানিয়েছি, 4 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটেও তো নিশ্চয়ই সারা দেশের মতো কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা, এবং অনেক জায়গায় বার্ষিক পরীক্ষা চলছে, সেখান থেকে পরীক্ষা না দিতে পেরে ছাত্র এবং অভিভাবকরা ফেরত চলে এসেছেন। শিক্ষকরা কি বলছেন, তাদের এই কর্মবিরতি কতদিন চলবে? দেখুন, আসলে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের জিন্দাবাজার এলাকার ঐতিহ্যবাহী যে স্কুলটি রয়েছে, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এখানে। এবং এখানে মূলত আসলে সকাল থেকেই এখানকার যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। এবং আমরা এখানের যারা শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন, মূলত 4টি দাবিকে সামনে রেখেই তারা তাদের এই কর্মবিরতি পালন করছেন। এবং এক্ষেত্রে সকালে এসে আমরা এখানে দেখতে পেরেছি যে এখানে কিন্তু 20 তারিখ থেকে 20 নভেম্বর থেকে কিন্তু এখানে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এবং সেজন্য কিন্তু আসলে অনেক শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণীর অনেক শিক্ষার্থী এখানে এসেছেন। বিশেষ করে স্কুল কর্তৃপক্ষ থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এখানে কিন্তু প্রায় 1200-র মতো শিক্ষার্থী রয়েছে, ক্লাস 6 থেকে যারা 10ম শ্রেণী পর্যন্ত যারা এখানে পরীক্ষা দিচ্ছেন, এবং তাদের বিপরীতে প্রায় 50 জনের মতো শিক্ষক রয়েছেন। এবং এক্ষেত্রে এই যে যারা শিক্ষার্থী যাদের পরীক্ষা ছিল আজকে বিভিন্ন বিষয়ে, তারা কিন্তু আজকে স্কুলে এসেছেন। এবং স্কুলে আসার পর তারা যখন দেখলেন যে আসলে শিক্ষকদের কর্মবিরতি হচ্ছে এবং কোনো ধরনের পরীক্ষা নেওয়া হবে না, আমি যতদূর জানি যে যেই পদের জন্য তারা আবেদন বা আন্দোলন করছেন সেটি তো আসলে বিসিএস শিক্ষা ক্যাডারের পদ। তারা কোনো ধরনের বিসিএস পরীক্ষা না দিয়ে কেন এই পদের জন্য তাদের আন্দোলন জারি রেখেছেন, তাদের যৌক্তিক ব্যাখ্যাটা কোথায়? এক্ষেত্রে আসলে যারা এখানকার সংশ্লিষ্ট শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে এই বিষয়টি নিয়ে তারা দীর্ঘদিন তাদের যে দাবি দেওয়া ছিল সেটি উপস্থাপন করে এসেছেন। এবং তারা বলছেন যে আসলে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাতে করে এই বিষয়টি সুন্দরভাবে সমাধান করা হয়। এবং এক্ষেত্রে তারা বলছেন যে যাতে করে এই যে বিসিএসে তাদেরকে অন্তর্ভুক্ত করা এই পদটিকে, এবং এটা তাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল। এবং এই দাবির পরিপ্রেক্ষিতে যাতে করে বিসিএসের মাধ্যমে এর নিয়োগটা সম্পন্ন করা হয় এবং অন্যান্য আনুষঙ্গিক যে নিয়োগের প্রক্রিয়াটি রয়েছে সেটি যাতে করা হয়। পাশাপাশি আরেকটি তারা দাবি জানিয়েছেন, তাদের কিন্তু বিদ্যালয় এবং পরিদর্শন শাখায় কিন্তু অনেক ক্ষেত্রেই বিভিন্ন পোস্টে ঘাটতি রয়েছে, কর্মকর্তাদের অনেক পদ খালি রয়েছে, সেগুলো যাতে করে অবিলম্বে সেগুলোতে দ্রুত নিয়োগ দেওয়া হয়। এই ধরনের 4টি দাবি নিয়ে মূলত তারা এই আন্দোলনটি করছেন। এবং এই আন্দোলনের ফলে এখন চলমান যে বার্ষিক পরীক্ষা রয়েছে, এই বার্ষিক পরীক্ষায় কিন্তু এক ধরনের ব্যাঘাত ঘটছে। এবং এক্ষেত্রে যারা শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা এই যে আসলে একটি ক্ষতি হচ্ছে সেটি তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সাপ্তাহিক যে ছুটির দিনগুলো রয়েছে, বিশেষ করে শুক্র এবং শনিবার, এছাড়াও যদি অন্য কোনোভাবে এই যে পরীক্ষা নেওয়া, পরীক্ষার খাতা মূল্যায়ন করা, এই বিষয়গুলো কিন্তু তারা বিবেচনায় রাখবেন। এবং যে ক্ষতি জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।